আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ১ মাস সিয়াম সাধনা করার পরে আমাদের কাছে ঈদ উল ফিতর এসে গেছে। ঈদ উল ফিতর আমাদের কাছে এসে গেছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ঈদ উল ফিতর। এই দিনের মধ্যে নবী আলাইহিস সালাতু সালামের কিছু দিক নির্দেশনা রয়েছে, নীতিমালা রয়েছে। ঈদ উল ফিতর কিভাবে কাটাবেন? গান, বাদ্য, বাজানা করে কাটাবেন? নাকি মদিনাওয়ালা নবী যেভাবে বলেছেন সেভাবে কাটাবেন? যদি বলেন আমি একজন মুসলিম হিসাবে আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের মালিক হতে চাই, তাহলে আপনাকে বলছি নবী আলাইহিস সালাতু সালামের সুন্নাহগুলোকে ফলো করার চেষ্টা করবেন ঈদ উল ফিতরের দিন। অর্থাৎ রোজা শেষ হওয়ার পরে যে একটা ঈদ আসে সেটাকে ঈদ উল ফিতর বলা হয়ে থাকে। সেই ঈদের মধ্যে নবী আলাইহিস সালাতু সালাম কিছু আমাদেরকে নীতিমালা দিয়েছেন। দিনটার মধ্যে আমরা কিভাবে সময় কাটাইতে পারি বা সেই দিনটা আমরা কিভাবে শুরু করতে পারি। আমি নবী আলাইহিস সালাতু সালামের সেরকম কিছু সুন্নতের কথা আপনাদেরকে বলব। একটু সবর করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই হবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে যে আমলগুলো বলব প্রত্যেকটা সুন্নাহ পালন করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সুন্নাহকে ফলো করার চেষ্টা করবেন ঈদ উল ফিতরের দিনের মধ্যে। বলে কেন? আমি যে কয়টা সুন্নত আপনাদেরকে বলবো, প্রতিটি সুন্নতের বিনিময়ে ১০০ করে শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নতের বিনিময়ে। একটা সুন্নত। হ্যাঁ, দুনিয়ার চতুর্দিকে তাকান। দুনিয়ার ডানে, বামে, সামনে, পেছনে তাকান। দেখবেন যে তারা দুনিয়াবী জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারের মধ্যে যখন কোনো জিনিস কম মিলে, তখন সেই জিনিসের দাম বেড়ে যায়। আর যখন দুনিয়ার মধ্যে কোনো জিনিসের দাম কমে যাচ্ছে দেখবেন, তখন ওই জিনিসটা এভেইলেবল পাওয়া যায়। এক কথায় যে জিনিসটা দুনিয়ার মধ্যে এভেইলেবল পাওয়া যায়, সেই জিনিসটার দাম কমে যায়। যে জিনিসটার মূল্য কমে গেছে, মনে করবেন এই জিনিসটা মার্কেটে এভেইলেবল আছে। যে জিনিসটার মূল্য বেড়ে গেছে, ওই জিনিসটার আ মনে করবেন যে ওই জিনিসটা বাজারে এভেইলেবল নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে প্রতিটি সুন্নতের বিনিময়ে ১০০ শহীদের সওয়াব কেন দিবেন? নবীজি জানতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানান দিয়েছেন, আখিরি জামানার মধ্যে মানুষগুলো নবীজির সুন্নাহগুলোকে ফলো করবে না, তারা জাহান্নামীদের কাজ বেশি করবে। তারা জাহান্নামীদের কাজ বেশি করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী, একটা নেকির মধ্যে ১০০ শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো যাই হোক, এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা সমাজের মধ্যে দেখি যখন ঈদ উল ফিতর চলে আসে, যখন ঈদ উল ফিতর চলে আসে, ঈদ উল আজহা চলে আসে, তখন সাউন্ড বক্স দিয়ে গান বাজায় তারা ঈদ উদযাপন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন, সেটাকে আমাদের জন্য ইবাদত বন্দেগী করে কাটাইতে পারি সেটাকে। এখন আমরা যদি গান বাজিয়ে কাটাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবেন। আচ্ছা, আসুন আমরা ১৩ টা সুন্নত জানব। কয়টা সুন্নত? ঈদ উল ফিতরের ১৩ টা সুন্নত আমরা শিখার চেষ্টা করব। ওকে ফাইন। ১ নাম্বার, সকালে ঈদ উল ফিতরের সুন্নত হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। যত সম্ভব সকালে ঘুম থেকে উঠে যাবেন। যতই সম্ভব। ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন। দুঃখের বিষয়ে অনেক ভাই-বোন আছেন, ঈদ উল ফিতরের দিন ফজর নামাজ পড়েন না। আপনার মতো হতভাগা আর কে হতে পারে? আল্লাহ তাআলা আপনাকে বছর ঘুরে একটা ঈদ উল ফিতর দিল, আর ওই দিনটাই আপনি ফজরের নামাজ না পড়ে কাটিয়েছেন। ঘুমের ঘোরে কাটিয়েছেন। আপনি কি মানুষের কাতারে পড়েন? আপনি কি মানুষের লেভেলে পড়েন নাকি পড়েন না? আমাকে বলেন আপনি। এজন্য ফজর নামাজ পড়তে উঠে যাবেন। অন্তত ঈদ উল ফিতরের দিনটা শুরু করেন, অন্তত ঈদ উল ফিতরের দিনটা শুরু করেন নামাজ দিয়ে, আল্লাহকে খুশি করে। ৩৬৫ দিন আপনি ফজর নামাজ পড়তেছেন না। আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বান্দা তোমরা ঈদ উল ফিতরের দিন অথবা অন্যান্য দিনের মধ্যে আমাদেরকে দিনটা শুরু করতে বলেছেন ফজর নামাজ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে যাবেন। সৌদি আরবের মধ্যে একটা জিনিস ভালো লাগে, ফজর নামাজের পরপরই কিন্তু তারা ঈদ উল ফিতর নামাজ আদায় করে। আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোতে হয়তো একটু লেট করে ৯টা ৮টা ওইরকম সময় দেরি করে। লেকিন সৌদি আরবের মধ্যে ফজর নামাজের পরপরই কিছুক্ষণ পরপরে তারা ঈদ উল ফিতর নামাজ আদায় করে ফেলে। তো এক তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতও পালন হয়ে যাচ্ছে, ঈদ উল ফিতর নামাজ আদায় হয়ে যাচ্ছে। অথচ ফজর নামাজ যারা পড়েন না, ফজর নামাজ যারা পড়েন না, আপনাদের জিম্মাদারি কিন্তু আল্লাহ তাআলা নিবেন না। আপনাদের জিম্মাদারি শয়তানের উপরে চলে যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আপনার জিম্মাদারি আল্লাহর কাছে থাকবে না আপনি যদি ফজর নামাজ না পড়ে দিন শুরু করেন। ফজর নামাজ পড়বেন মেরে দোস্ত, ফজর নামাজ ছাড়া দিন শুরু করবেন না। নিজের সাথে প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন যে আমি কোনো দিন ফজর নামাজ ছাড়া দিন শুরু করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে রেখেছেন আমি ফজর নামাজ পড়েই দিন শুরু করব। চেষ্টা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট কথা। যারা ফজর নামাজ পড়ে না, যারা ফজর নামাজ পড়ে না তারা মুনাফিকের তালিকায়। কারণ ফজর নামাজ মুনাফিকের জন্য অত্যন্ত ভারী হয়ে যায়। ফজর নামাজ মুনাফিকরা পড়তে পারে না। এজন্য সকালে ঘুম থেকে উঠে যাবেন। ১ নাম্বার বললাম কি, ফজর নামাজ ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে এরপর ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আপনি যাবেন। ২য় নাম্বার, ঈদ উল ফিতরের সুন্নাহ মিসওয়াক করা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি না যে ব্রাশ করবেন না। এটা বলছি না। হ্যাঁ, ব্রাশ করবেন। তবে মেরে দোস্ত আপনি হচ্ছে মিসওয়াক করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, "আস-সাওয়াকু মাতহিরাতুল লিল ফাহাম ওয়া মারদাতুল লির-রব।" নবীজি বলেন, তোমরা যদি মিসওয়াক করো তোমাদের মুখটা পরিষ্কার থাকবে, ওয়া মারদাতুল লির-রব, তোমাদের উপরে তোমাদের সৃষ্টিকর্তাওয়ালা রাজি থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি থাকবে। বুঝতে পেরেছেন? এজন্য মিসওয়াক করবেন। মিসওয়াক করার অনেক উপকার আছে। যারা মিসওয়াক করে তাদের জন্য অনেক, অনেক পুরস্কার আছে। একেবারে শেষ পর্যায়ে আপনাদের যদি যে পুরস্কারের কথা না বললে নয়, সেটা হচ্ছে যখন আপনি মৃত্যুবরণ করবেন, যারা পৃথিবীতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় সদা সর্বদা তারা মিসওয়াক করেছিল সেরকম যদি হয়ে থাকে, নবীজির কথা, ওই সমস্ত ব্যক্তি যারা মিসওয়াক করে লালন জীবন কাটিয়েছেন, সন্তানদেরকে মিসওয়াক করিয়ে বড় করেছেন, লালন পালন করেছেন। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ও সমস্ত ব্যক্তি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ও সমস্ত ব্যক্তিরা মরার সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ পালন করার চেষ্টা করবেন। নবীজির প্রত্যেকটা সুন্নতের ভেতরে, প্রতিটা সুন্নতের ভেতরে, রব্বে কাবার কসম, প্রতিটি সুন্নতের ভেতরে কিন্তু বিজ্ঞান রয়েছে। আপনি মিসওয়াক করে দেখেন, মুখের রুচি বাড়বে, যৌন শক্তি বেশি দিন পর্যন্ত থাকবে। আপনি করে দেখেন, আপনার জবানটা পরিষ্কার রাখেন। দুঃখের বিষয় মেরে দোস্ত, আমাদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নতের সাথে সম্পর্ক নাই। মিসওয়াক তো অনেকে চেনে নেই না, রাইট? আস-সাওয়াকু মাতহিরাতুল লিল ফাহাম ওয়া মারদাতুল লির-রব। আপনি যদি চান মিসওয়াক করব আমি তখন আপনাকে বলবো মিসওয়াক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হইয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যাবেন। এজন্য ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে চান, মিসওয়াক করবেন। ৩য় নাম্বার সুন্নাহ, উযু এবং গোসল করবেন। উযু ও গোসল ২ টা করবেন। ওকে, শুধু উযু করলে হবে না, শুধু গোসল করলে হবে না। উযু ও গোসল। ঈদ উল ফিতরের দিনে গোসল করা সুন্নাহ। ওকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বাণী আপনারা তো জানেন,
নবীজি কি বলেছেন? নবীজি স্পষ্ট বলেই দিয়েছেন, আত্মহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, নবীজি বলেছেন। এজন্য আমিও বলব আপনাদেরকে একটু কষ্ট করে, যতই কষ্ট হোক না কেন গোসল করবেন, উযু করবেন। গোসল করার আগে হাত, মুখ ভালো করে যেভাবে উযু করুন ওইভাবে ধুয়ে ফেলবেন। ধোয়ার পর আপনি মানে উযু করা যখন শেষ করে ফেলবেন এরপর গোসল করবেন। তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আ নামাজ পড়ার চেষ্টা করবেন বা যেকোনো জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে শরীর থেকে দুর্গন্ধ ওঠে। এগুলো ঠিক না। অনেক মানুষ আছে। এত দুর্গন্ধ ভাই, মানুষের সাথে বসা যায় না। তো আপনি যেদিন নামাজ পড়তে যাচ্ছেন ভাই-বোন, তো আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ ওঠে, তখন আপনার কাছে তো মানুষই বসতে পারবে না। ফেরেশতা তো আপনার কাছেই আসতে পারবে না। ফেরেশতা না আসলে আপনার নামাজ, দোয়া, ইবাদত, বন্দেগী কোনোভাবেই কবুল হবে না। ৪র্থ নাম্বারে আমি আপনাদেরকে যে ১৩টি সুন্নতের কথা বলব সেখান থেকে ৪র্থ নাম্বার সুন্নত। আপনার যে শরীরের মধ্যে কাপড়গুলো পরিধান করেন, সে শরীরের ভেতর থেকে যে কাপড়টা সবচেয়ে ভালো, যে কাপড়টা সবচেয়ে ভালো সেটাই পরিধান করবেন। নতুন কাপড়ের কথা বলছি না আমি। ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা আসলে দেখা যায় আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে মার্কেটে গিয়ে কিন্তু লাইন ধরে সিরিয়াল ধরে বসে থাকে। বলে কেন? মার্কেটে গিয়ে লাইন ধরে সিরিয়াল ধরে বসে থাকে নতুন কাপড় খরিদ করার জন্য, ছেলে-মেয়েকে নতুন কাপড় পরিধান করার জন্য। নিঃসন্দেহে সেটা ভালো কাজ। তবে হে মা, হে বোন, আপনাকে বলছি, আপনি যে বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন নতুন কাপড় কেনার জন্য, আপনার চেহারা মানুষ দেখতেছে, আপনার সাথে ফরফুরস কথা বলতেছে, আপনাকে নিয়ে অন্যান্য মানুষ ২ কথা বলতেছে। এটা কিন্তু ঠিক নয়। কোরআন, হাদিস যদি রিসার্চ করেন, ঈদ উল ফিতরের সাথে ঈদ উল আজহার সাথে মেরে দোস্ত কোনো দিন নতুন কাপড়ের সম্পর্ক নাই। আপনার যেই কাপড়গুলো আছে সেখান থেকে যেটা ভালো কাপড় ওইটাই পরিধান করবেন। নতুন কাপড়ের কথা আমাদেরকে নবীজি বলেন নাই। মানে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড়গুলো পরিধান করা। এটা নবীজি আমাদেরকে বলেছেন। বাট নতুন কাপড় নিয়ে মারামারি। স্বামীর কাছে টাকা নাই, টাকা ঋণ করে হলিয়ে দিতে হবে, আমার নতুন কাপড় পরতেই হবে। লেশ, ইয়া হাবিবি মা ফি ফায়দা, ইস ফায়দা? কোনো ফায়দা নাই। এজন্য ভাই-বোন আমাদের জানা থাকতে হবে। নতুন কাপড়ের কথা নাই। আপনার শরীরে বা আপনার আলমারিতে যে কাপড়গুলো আছে সেগুলো একটু ভালো করে ধুয়ে আয়রন করে একটু ভালো উত্তম যেটা আছে সেটা পরিধান করবেন। ওকে। 1st নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পছন্দের জিনিস ছিল। সেখান থেকে একটা জিনিস সুগন্ধি। নবীজিকে যদি যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষ যখন সুগন্ধি উপহার দিতেন, হাদিয়া দিতেন, নবীজি সেটা অনেক আনন্দের সাথে গ্রহণ করতেন। অনেক আনন্দের সাথে গ্রহণ করতেন। এজন্য আপনাদের বাড়ি-ঘর চতুর্পাশে খুশবু দিয়ে রাখতে পারেন। সৌদি আরবের মধ্যে সৌদিরা মসজিদে বলেন, ঘরে বলেন, রুমে বলেন, যেটাই বলেন না কেন, এরা সুগন্ধি জ্বালায় প্রতি সপ্তাহে একবার। ধোঁয়া উঠে ঘরটা পুরা খুশবু হয়ে যায়। অনেক ভালো লাগে। দেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন। নবী আলাইহিস সালাতু সালামের একটি সুন্নাহ। নবী আলাইহিস সালাতু সালামের একটা সুন্নাহ। আপনিও চাইলে একটু ফলো করতে পারেন। কি হয়েছে? একটু সুগন্ধি ব্যবহার করেন। শরীর থেকে দুর্গন্ধ উঠতেছে। একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। বাজে কাজে টাকা খরচ করতে পারেন। একটু নবী আলাইহিস সালাতু সালামের সুন্নতকে মহাব্বত নিয়ে পালন করতে পারেন না। যে নবীজিকে বলেন, নবীজিকে দেখান, ইয়া আল্লাহ আপনার বন্ধু সুগন্ধি ব্যবহার করতে বলেছেন, আমি সবসময় সেটাকে ব্যবহার করতেছি। এরপরে ৬ নাম্বার, ঈদুল ফিতরের যে সুন্নত রয়েছে সেটা হচ্ছে ৬ নম্বরে ঈদুল ফিতর নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করে ফেলা। সদকাতুল ফিতর আদায় করে ফেলা এটা সুন্নাহ। মানে ঈদুল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে। যেমন যদি এক কথায় বলি, মানে ফজর নামাজের পরপরই ঈদুল ফিতরের এই যে ঈদুল ফিতরের যে সদকা রয়েছে সেটা আদায় করে ফেলা। এটা সুন্নাহ। অবশ্যই চেষ্টা করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। যদি চেষ্টা করেন পারবেন। এমনিতে যারা আদায় করেন দেরি করে আদায় করার কোনো দরকার না। শরীয়তের কোনো বিধান, সওয়াবের কোনো কাজ দেরি করবেন না। আপনি ধরুন সওয়াবের কাজটা একটু পরে করবেন এটা ভাবতেছেন। নেকির কাজ একটু পরে করবেন এটা ভাবতেছেন। কিন্তু যদি আমি আপনাকে যদি বলি আপনি ওই কাজটা করার আগেই আপনি মারা যাবেন।
আপনি ওই কাজটা করার আগেই মারা যাবেন। আপনি আমাকে বলুন তো, আর কি ভালো কাজটা করা যাচ্ছে? ভালো কাজটা করা যাচ্ছে না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো যে সদকাতুল ফিতর আপনার স্বামীকে বলেন, আপনার স্ত্রীকে বলেন যে যেন সদকাতুল ফিতরটা আ হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আদায় করে ফেলেন। এ কথাটা আপনার স্বামীকে বলবেন, আপনার ছেলে-মেয়েকে শিক্ষা দিবেন। এটা সুন্নাহ। এরপরে ৭ নাম্বারে ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগে, মানে যখন নামাজ পড়তে যাবেন, ঈদগাহে যাবেন, তো ৭ নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ হচ্ছে কিছু মিষ্টি দ্রব্য জিনিস খেয়ে যাওয়া। ঘরে যেমন খেজুর থাকতে পারে, সেমাই থাকতে পারে, মিষ্টি জাতীয় জিনিস আপনারা যেগুলোকে মিষ্টি মনে করেন আরকি, সেগুলো আপনারা খেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সেটি। এজন্য খাবেন যে আমি এজন্য খেয়ে যাচ্ছি, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে কিছু মিষ্টি দ্রব্য জিনিস খাওয়ার জন্য বলেছেন, এজন্য আমরা খাচ্ছি। ওকে, বুঝতে পেরেছেন? মিষ্টি দ্রব্য জিনিস খেয়ে যাওয়া নবীজি পছন্দ করতেন, এটা আপনারাও করবেন। সালফে সালিহিন, আইমে মুজতাহিদিন, গোজ কতুল যারা ছিল তারা এই কাজটা করতেন। যখন জুমার নামাজ যখন সরি ঈদ উল ফিতর নামাজ আদায় করতে যাইতেন, তখন তারা মিষ্টি দ্রব্য খেয়ে যেতেন। ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি, আমরাও খেয়ে যেতে পারি। একটা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ পালন হয়ে যাবে। ৮ নাম্বার, ঈদগাহের মধ্যে হেঁটে, হেঁটে যাওয়া। মানে আমরা এখন নামাজে যাই, মসজিদে যাই, হ্যাঁ? ঈদের নামাজ পড়ার জন্য। তখন আমরা হচ্ছে আ হেঁটে, হেঁটে যাব। যত কদম দিবেন তত নেকি বেশি পাবেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ। আপনারা হচ্ছে একটু যাওয়ার সময় হেঁটে, হেঁটে যাওয়ার চেষ্টা করবেন মসজিদে। ওকে? এরপরে ৯ নাম্বার সুন্নাহ। মানে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, মসজিদে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি যদি ঈদগাহের মধ্যে যাই আমি যদি ঈদগাহের মধ্যে যাই, একটা রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটা রাস্তা। তখন মুফাসসিরে কেরামগণ, ইসলামিক স্কলার যারা রয়েছে তারা বলেন এক রাস্তা যদি থাকে, দ্বিতীয় রাস্তা যদি না থাকে, তাহলে যেই রাস্তা দিয়ে গেছেন, ডান রাস্তা দিয়ে গেছেন, আবার ডান পাশ দিয়ে আসেন। মানে রাস্তা ভিন্নভাবে, এক পাশ দিয়ে গেছেন, অন্য পাশ দিয়ে আসেন। তারপরে সুন্নতটা আদায় হয়ে যাবে। যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন যে এক এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফেরা, এটা সুন্নাহ। ওকে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সম্মানিত দিনী ভাই বোন এই সুন্নতটা পালন করার জন্য। ১০ নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের যে সুন্নত, সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য সকাল, সকাল মসজিদের দিকে রওনা হওয়া। অতি তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হওয়াটাই এটা উত্তম, এটা বেস্ট সুন্নাহ। এখন তো অনেক মানুষ দেখা যায় বছরে একবার ঈদ উল ফিতর নামাজ আদায় করে, তাও আবার জামাত পায় না। এক রাকাত শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কেমনে জান্নাত দিবে বলুন তো? তো এজন্য ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বলবো যে যখন আপনারা ঈদের নামাজ পড়বেন, একটু তাড়াতাড়ি চলে যাবেন। ১১ নাম্বার, আ মসজিদে যেখানে সকল পাবলিকের জন্য, যেখানে গেলে নামাজ পড়ার সুযোগ সুবিধা থাকে, অনুমতি রয়েছে, সেখানে নামাজ পড়া। এটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে সমস্ত মসজিদ আছে, যেখানে জুমার নামাজ হয়, সেখানে সবার জন্য অনুমতি থাকে। মানে যেখানে ইজনা আম, মানে সকলের জন্য অনুমতি আছে। কিছু বংশীয় মসজিদ আছে না, এলাকার মসজিদ আছে, এখানে আমরাই পড়বো, এরা পড়তে পারবে না, এরকম না। সকলের জন্য যেখানে নামাজ পড়ার অনুমতি আছে, সেখানে নামাজ পড়ে নামাজ পড়তে যাওয়া, এটা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ। ওকে? ১১ নম্বর সেটি। ১২ নম্বর হচ্ছে যখন আ জুমার নামাজের ঈদের নামাজের দিকে যাবেন, ঈদুল ফিতরের নামাজের দিকে যাবেন, জুমার নামাজ না, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যখন যাবেন, তখন একটা তাকবীর আছে। তখন একটা তাকবীর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওকে? এই যে যখন এই ঈদের নামাজ পড়তে যাবেন, রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে আস্তে, আস্তে এই দোয়াটি, এই তাকবীরটি পড়ে, পড়ে যাওয়া। একেবারে ১৩ নম্বর লাস্ট যে দোয়াটি আমাদের, যে আমলটি করতে হবে, সেটা হচ্ছে শরীয়ত শরীয়তকে সামনে রেখে, শরীয়তের ভেতরে থেকেই কিন্তু আপনারা আ
আনন্দ প্রকাশ করবেন। শরীয়তের ভেতর থেকে আনন্দ প্রকাশ করবেন। শরীয়তের মধ্যে আমাদেরকে আনন্দ প্রকাশ করার কথা বলেছেন। তবে যেন সেটা শরীয়তের ভেতর থেকে হয়। শরীয়তের বাহির থেকে কোনো আমরা হচ্ছে আনন্দ উল্লাস করব না। গান, বাদ্যবাজনা, নাটক, সিনেমা এগুলোর সাথে আমরা এড হব না। হারাম কাজের সাথে আমরা এড হব না। আমরা শরীয়তকে সামনে রেখে ইনশাআল্লাহ আমাদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ আপনি আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে ফলো করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ যেন আমরা প্রতিটি সুন্নতকে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোন অসহায় আছে। আল্লাহ এদের মধ্যে আল্লাহ তাদেরকে শান্তি দান করুন। আল্লাহ সকল ভাই বোনদের অশান্তি দূর করে দিন। ইয়া আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমরা যারা সিয়াম সাধনা করেছি রব্বুল আলামিন প্রত্যেকের সিয়াম সাধনাকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই রমজানের রোজায় আমাদের মা, বাবা, আত্মীয়-স্বজন সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মা আসসালামা।